নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ 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 ভালো আছে। ভালো রাখতে হবে, ভালো নিজেকে থাকতে হবে, তার সাথে কিন্তু অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস, কারণ ওর প্রত্যেক দিন রবিবার ছাড়া সন্ধ্যে 6টায় গার্ডেনিং রিলেটেড ভিডিও নিয়ে আমি হাজির হই আপনাদের জন্য, আপনাদের কাছে যাতে সহজে আপনারা খুব ভালোভাবে বাগান করতে পারেন। আর আজকের যে পরিচর্যাটা সেটা থাম্বলা টাইটেল থেকে বুঝতে পেরেছেন আশা করি কিছুটা, যে হ্যাঁ, তরল এই কালো সোনা যদি গাছে একবার দেন তাহলে কিন্তু গাছ ভরে যাবে এই রকম ফুলের কুঁড়িতে এবং প্রচুর ফুলে, এবং ফল গাছেও এই গাছ বা সবজি গাছেও এই সারটি আপনারা দিতে পারবেন, এবং দিলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং গুটি ইত্যাদি ইত্যাদি আসবে। সেটা ভিডিও মানে চলতে চলতে আমি অবশ্যই সমস্তটা বলে দেবো। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর চ্যানেলটিকে সকলের মাঝে সকলের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে সহজ উপায়ে সুন্দরভাবে সকলে মিলে আমরা প্রত্যেকে বাগান করতে পারি। বন্ধুরা, আজকের যে বিষয়টা বলবো সেই খাবারটি বা সারটি কতদিনের ব্যবধানে দেবেন, কোন সময় দেবেন এবং কতটা পরিমাণে দেবেন, সবটাই আজকে ডিটেলসে থাকবে। আর বন্ধুরা, এই যে আমরা দেখি যে গাছে অনেক সময় মাটিতে খাবার দিচ্ছি, তো খাবার দিলেও ফুল আসছে না বা ফল আসছে না, ফুলের কুঁড়ি ফল গাছে যে কুঁড়িগুলো সেগুলো ঝরে পড়ে যাচ্ছে, আর বিকাশ হচ্ছে না, গাছ বৃদ্ধি পাচ্ছে না, ইত্যাদি হাজারো সমস্যা আমরা কিন্তু বাগান করতে গিয়ে এই সমস্যাগুলির সম্মুখীন হয়ে থাকি। তো এই সমস্যাগুলি একটাও আর থাকবে না এই খাবারটি, তরল সারটি যদি আপনারা দিতে পারেন একবার গাছে। হ্যাঁ বন্ধুরা, একবার যদি দিতে পারেন তাহলেই দেখবেন যে কিন্তু কোনো সমস্যার থেকে আপনারা কিন্তু আপনাদের গাছগুলিকে বাঁচিয়ে নিতে পারছেন। অনেক সময় গাছগুলিকে দেখবেন যে আপনারা খাবার দিচ্ছেন কিন্তু সেভাবে কুঁড়ি আসছে না, গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, থমকে যাচ্ছে, বা ফুলগুলি আসলেও ফুলগুলি সেভাবে প্রস্ফুটিত হচ্ছে না, মানে বড় আকারের বা বড় সাইজের হচ্ছে না, যেমনটা আমরা নার্সারিতে দেখে থাকি, বা যারা ভালোভাবে ছাদ বাগান করেন বা আঙিনা বাগান করেন তাদের বাগানে যেরকম দেখি। তো এই যে সমস্যাগুলো, এগুলো কেন হয় সবার প্রথমে আমাদের জানতে হবে বা বুঝতে হবে। এইগুলো আমরা মাটিতে খাবার দিচ্ছি কিন্তু গাছ সেটা গ্রহণ করছে না, গ্রহণ করতে পারছে না। আর এই শীতের গাছগুলোতে তো দ্রুত, যেহেতু আমাদের 3 মাসের গাছ, এর মধ্যে চারা গাছ থেকে ফুল আনতে হবে, ফল আনতে হবে, বা যেগুলোকে বড় করে নিয়ে ফুল প্রচুর পরিমাণে আনাতে হবে, ফুলের সাইজ বড় করতে হবে, এরকম প্রচুর ব্যাপার থাকে। তো সেই জন্য তো এই খাবারটা অবশ্যই আপনাদের শীতের বাগানে ব্যবহার করতেই হবে। তো যে কোনো গাছে কিন্তু এটা দেওয়া যায়, এটা একটা পজিটিভ দিক। আর অবশ্যই এটা সম্পূর্ণ অর্গ্যানিক একটা খাবার, জৈব, যে কারণে আমরা কিন্তু এই শীতের সবজি গাছগুলোকেও আমরা এই খাবার দিতে পারি, যেগুলো আমরা ঘরেতে খাবো। রাসায়নিক খাবার দিয়ে তো অনেক সবজি ফলানো যায় বন্ধুরা, সেগুলো বাজার থেকে আমরা কিনে খাই। তো একটু কেননা নিজেদের ঘরেতে একটু জৈব খাবার দিয়ে তৈরি করা সবজির স্বাদ গ্রহণ করলাম। তো যাই হোক, এইভাবে আপনাদেরকে এই পরিচর্যাগুলো করতে হবে অবশ্যই, তাহলেই কিন্তু দেখবেন গাছ থাকছে সুস্থ, সতেজ, সবল, আর তার সাথে সাথে আসছে অসংখ্য ফুল ফল। তো এছাড়াও গাছেদের যে সমস্ত ভিটামিনের অভাব হয় বা ভিটামিনের কারণে গাছ বাড়ে না, সেই সমস্ত কারণ কিন্তু আপনারা এই একটা খাবারে দিলেই পেয়ে যাবেন। এটাকে এই কারণেই আমি বলি তরল সোনা, গাছেদের ক্ষেত্রে বা গাছেদের খাবারের ক্ষেত্রে এটাকে এই নামেই ডাকি। তো এটা নিয়েই এই কারণে আপনাদের কাছে আসলাম। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা আজকের থেকেই মানে ব্যবস্থা করে দিন। এই খাবারটা কিন্তু গাছেদের দিলে গাছেদের ভিতরের যে ইনার যে হেলথ, সেটা কিন্তু অনেক স্ট্রং হয়, রোগ ব্যাধির সাথেও এরা কিন্তু যুঝতে পারে, এবং পোকামাকড়দের থেকেও কিন্তু এ যদি গাছ সুস্থ সবল থাকে তাহলে পোকামাকড়ও কিন্তু সঠিকভাবে আক্রমণ করে না। তো যাই হোক, মূল কথায় আসা যাক যে জিনিসটা কী। তো জিনিসটা হচ্ছে এই যে হিউমিক অ্যাসিড, এটা দানা আকারে বা অনেকে লিকুইড ফর্মে অথবা গুঁড়ো আকারে পাওয়া যায়। তো সমস্তটার পরিমাণ আজকের বলে দেবো যে কতটা পরিমাণে আপনারা ব্যবহার করবেন। কিন্তু এই যে খাবারটা, এটা দিলে এটা জিনিসটা কি, এটা কিন্তু আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ডেসক্রিপশনটা খুলে একটু আপনারা লিঙ্কটা ক্লিক করে দেখে নিতেও পারেন।
এই যে এটা কিন্তু মোদ্দা কথা, যে পাতা, গাছের পাতা পড়ছে মাটিতে, পড়ে পচছে, এবং তার সাথে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম যে সমস্ত জীবেরদের বা ছোট ছোট যে শামুক বা পিঁপড়ে বা আরও মানে যত কিছু আছে, তাদের যে দেহাবশেষ, তাদের পচনশীল অংশ থেকে কিন্তু এই হিউমিক অ্যাসিডটা তৈরি হয়। এর নাম হিউমিক অ্যাসিড হলেও এতে কিন্তু ক্ষারীয় বা অ্যাসিটিক কোনো পদার্থ কিন্তু এর মধ্যে থাকে না। এই হিউমিক অ্যাসিড দিলে গাছের কিন্তু যে মাটির যে মানে টবের মাটিতে যে পিএইচ লেভেল সেটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। পিএইচ লেভেলের মাত্রা যদি সঠিক থাকে তবেই কিন্তু যে কোনো গাছে ফুল ফল সবজিতে ভরে যায়। তো সেই জন্য পিএইচ লেভেলটাকে ঠিক রাখার জন্য এই হিউমিক অ্যাসিডের প্রয়োজন। এছাড়া আর কিসের জন্য প্রয়োজন? আমরা টবের মাটিতে খাবার দিচ্ছি, গাছ কিন্তু সেই খাবার গ্রহণ করতে পারছে না, কারণ গাছ কিন্তু সেই খাবারগুলোকে ভাঙতে পারছে না। পরিষ্কার পাতি বাংলায় বলছি, যে ভাঙতে পারছে না, ভেঙে গাছ কিন্তু শিকড়ের সাহায্যে নিতে পারছে না। এই হিউমিক অ্যাসিডটা দিলে সেই খাদ্যগুলো কিন্তু টবের মাটিতে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে যাবে, এবং এটা কিন্তু খুব ভালোভাবে গাছকে গ্রহণ করতে, সেই খাবারগুলোকে গ্রহণ করতে সাহায্য করবে। এটা একদিক থেকে গাছেদের বুস্টার বলা যায়, কারণ গাছকে উদ্দীপিত করে এবং তার শিকড়ের সাহায্যে যাতে সে খাবারগুলোকে সঠিকভাবে পাতায় পৌঁছে দিতে পারে, সেই কাজটি করার ক্ষেত্রে একটি সহায়ক হিসাবে কাজ করে এই হিউমিক অ্যাসিড। তো আপনারা এই জিনিসটাকে কিন্তু নিয়ে আসুন, যারা ব্যবহার করেন তারা জানেন যে রেজাল্টটা কীরকম হয়। বেশি দিন দিতে হবে না। এই শীতকালে গাছেদের মানে শীতের গাছগুলোর ক্ষেত্রে আপনারা মাসে একবার করে দেবেন, আর যেগুলো গরমের গাছ আছে সেগুলোতে 6 মাসের মানে 6 মাস ব্যবহার করলেই যথেষ্ট। মানে মাসে একবার দিলেন, তার পরের মাসে দেওয়ার প্রয়োজন নেই, আবার তার পরের মাসে আপনারা এই হিউমিক অ্যাসিড আপনাদের গাছে দেবেন। কিভাবে দেবেন? আপনারা কিন্তু মানে অনেকগুলোভাবেই দিতে পারেন। যেটা প্রথম বলে দিই, গ্র্যানুয়েলস আকারে যেগুলো পাওয়া যায় সেগুলো আপনারা কিন্তু টবের মাটিতে অন্যান্য খাবার যখন দিচ্ছেন সেই খাবারের সাথে দিতে পারেন, অথবা এই যে আমি যেরকমভাবে দেখাচ্ছি এইভাবে কচলে কচলে গুলে নিতে হবে, গুলে নিয়ে জলের সাথে দিতে পারেন। আর লিকুইড যেগুলো সেগুলো কিন্তু টবের মাটিতে দিতে পারেন, পাতায় স্প্রে করতে পারেন লিকুইড হিউমিক অ্যাসিড। আর যেগুলো ডাস্ট ফর্মে পাওয়া যায় বা ধুলো আকারে পাওয়া যায় ওয়াটার সলিউবল, সেগুলোও কিন্তু জলে গুলে আপনারা দিতে পারবেন। এবং বলেই দিলাম যে গরমের সময় গরমের গাছগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু এই 12 মাসে 1 বছর, সেখানে 6 মাসে আপনারা দিতে পারেন। আর শীতকালের গাছের ক্ষেত্রে আমি বলবো মাসে একবার করে দেবেন, তাহলেই যথেষ্ট। মাসে একবার দিলেই এই হিউমিক অ্যাসিড তার কাজ করে দেবে। আর এবারে বলে দিই যে এই দানা ফর্মে সেটা জলেতে তো গুলবেন, তো সেটা কীরকম কতটা পরিমাণে নিতে হবে? আপনাদের বাড়িতে যে টেবিল চামচ আছে, 1 টেবিল চামচ আপনারা কিন্তু 1 লিটার জলের জন্য ধার্য করবেন, যে 1 লিটার জলে 1 টেবিল চামচ নিয়ে আপনারা কিন্তু সেটা গুলে, যে শীতের চারা, সেই শীতের চারার ক্ষেত্রে 1 লিটার জলে 1 টেবিল চামচ গুলবেন, গুলে কিন্তু আপনারা সেটা গাছের টবের মানে গাছের চাহিদা অনুযায়ী যেভাবে জল দেন সেইভাবে আপনারা দিয়ে দেবেন। এইটাই আবার গরমকালের গাছগুলোতে কিভাবে দেবেন? গরমকালের যে গাছগুলো আছে বা গরমের যে গাছ, তখন হচ্ছে 1 লিটার জলে আপনাদের 2 চামচ এই দানা নিতে হবে, নিয়ে গুলে আপনাদের সেই গরমের গাছগুলোকে দিতে হবে, যেটা আমি বললাম যে 2 মাসে একবার দেবেন। তো এই পরিমাণটা বোঝা গেল। এরপরে যেটা বলবো, লিকুইড ফর্মের যে পাওয়া যায়, সেই লিকুইড ফর্মের হিউমিক অ্যাসিডটা আপনারা দেবেন 1 লিটার জলের জন্য 3 ml। 1 লিটার জলে 3 ml দিয়ে আপনারা গাছের পাতায়ও স্প্রে করতে পারেন, টবের মাটিতেও দিতে পারেন। আর ডাস্ট সেটা কিন্তু 2 চামচ নিয়ে 1 লিটার জলে গুলে আপনাদেরকে দিতে হবে। তো এই ছিল মোটামুটি তরল সোনা নিয়ে কালো সোনা নিয়ে যে তরল কালো সোনা নিয়ে যে আলোচনা। আশা করি ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই এটা দিতে আরম্ভ করে দিন এখন থেকেই। তো বাগান কিন্তু হাসবে, এই কথা বলে দিলাম। তো প্রচুর পরিমাণে ফুল আসবে, ফল আসবে, সবজি আসবে এই জিনিসটা দেওয়ার ফলে।
আর বিস্তারিত ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই হিউমিক অ্যাসিড নিয়ে আলোচনা সহযোগে ভিডিও আমার চ্যানেলে আছে। আর আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, পৃথিবীটাকে চলুন সকলে মিলে সবুজ করে তুলি, সবুজায়ন ভরিয়ে তুলি। তো আজকের মতো এ পর্যন্তই, নমস্কার। আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস।